একটা প্রশ্ন করি, একটা বুলেট কি একজন মানুষকে মারতে পারে, নাকি একটা বুলেট পুরো একটা জাতির ঘুম ভেঙে দিতে পারে? সেই দিন রাস্তা ছিল ব্যস্ত, আকাশ ছিল স্বাভাবিক, কিন্তু কেউ জানতো না এই মুহূর্তটা ইতিহাস হয়ে যেতে যাচ্ছে। এই গল্প কোনো সিনেমার নয়, এই গল্প কোনো উপন্যাসেরও নয়, এই গল্প বাস্তব। আর এই বাস্তবতার নাম উসমান হাদি। কিন্তু থাম, উসমান হাদি কে ছিলেন, আর তার মৃত্যু কেন এত মানুষকে নাড়িয়ে দিল? উসমান হাদি ছিলেন এমন একজন মানুষ যিনি খুব বড় পদে ছিলেন না, তিনি কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একটি কণ্ঠ যেটা অনেকের অস্বস্তি ছিল, আবার অনেকের আশা। আর ইতিহাস বলে সবচেয়ে বিপজ্জনক জিনিসটা কখনো কোনো অস্ত্র না, সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো একটা কণ্ঠ যেটা চুপ থাকে না। যখন চাহে মন যা, পরিশত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। কিন্তু সেই কণ্ঠ এক মুহূর্তে থেমে গেল। কিন্তু প্রশ্ন হলো, কে চুপ করতে চেয়েছিল আমাদের উসমান হাদিকে? ঘটনাটা হতে কয়েক সেকেন্ডে, কোনো সতর্কতা ছিল না, কোনো নাটকীয় ঘোষণাও ছিল না। একটা শব্দ, তারপর আরেকটা, আর তারপর নীরবতা। লোকজন প্রথমে বুঝতেই পারেনি, কেউ ভেবেছিল বাজ, কেউ ভেবেছিল দুর্ঘটনা, কারণ বাস্তবতা প্রায় সিনেমার চেয়েও বেশি অবিশ্বাস্য। উসমান হাদি মাটিতে পড়ে যান, রক্ত আর চারপাশে আতঙ্ক। আর ঠিক এখানেই, এই মুহূর্তেই একটা দেশের গল্প বদলে যেতে শুরু করে। একটা প্রশ্ন বারবার উঠছে, এই মৃত্যু কি কাকতালীয়? না, কারণ ইতিহাসে কাকতালীয় মৃত্যু খুব কমই হয়ে থাকে। উসমান হাদি আগেও হুমকি পেয়েছিলেন, তার কথা, তার অবস্থান, তার প্রশ্ন সবাই পছন্দ করতো না। আসলে সত্য বলতে এমন এক অভ্যাস যেটা শাসকদের ইনসোমিনিয়া দেয়। আর যখন কেউ প্রশ্ন তুলে, তখন সবচেয়ে সহজ সমাধান কি? প্রশ্নকারীকে সরিয়ে দেওয়া। কিন্তু কারা ভয় পেয়েছিল উসমান হাদিকে? খবর ছড়াতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়া, রাস্তাঘাট, মানুষের মুখে একটাই নাম, উসমান হাদি। কেউ কাঁদছিল, কেউ চিৎকার করছিল, কেউ আবার চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ কিছু শোক শব্দ চাই না। তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছো যাকে হারানোর কথা ছিল না? এই মৃত্যু শুধু একজন মানুষের ছিল না, এটা ছিল একটা বার্তা, একটা ভয়ঙ্কর বার্তা যে চুপ থাকো। কিন্তু ইতিহাসের সমস্যা একটাই, একটা মানুষ মারা যেতে পারে, কিন্তু একটা প্রশ্ন মরে না। উসমান হাদির শরীর হয়তো থেমে গেছে, কিন্তু তার কথা আরো জোরে শোনা যাচ্ছে। মানুষ এখন আগের চেয়েও বেশি প্রশ্ন করছে, আর সেটাই সবচেয়ে বড় আইরনি। যাকে চুপ করতে চাওয়া হয়েছিল, সে এখন হাজারটা কণ্ঠ হয়ে গেছে। এই গল্পটা এখানেই শেষ না, কারণ প্রশ্নগুলো এখনো বাতাসে ভাসছে। কে দায়ী? বিচার হবে কি? আর আমরা ভুলে যাব কি? ইতিহাস সব মনে রাখে, প্রশ্ন হলো আমরা কি রাখি? একটি বুলেট একটি মানুষকে মেরেছিল, কিন্তু সেই বুলেট একটা জাতিকে জাগিয়ে দিয়েছে।